ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হলো একটি মোটরকে আধা ঘন্টা থেকে 40 মিনিট চলার পরে অফ করে দেওয়া একটা সার্কিট তৈরি করা। অর্থাৎ আমরা বিভিন্ন সময় যে পাম্প মোটর ব্যবহার করি, অনেকেই ফ্ল্যাট সুইচ বা অটোমেটিক ব্যবহার করেন না। যেমন কিছু ভাই কমেন্টস করছেন যে তাদের এরকম দরকার, যে তারা মোটর চালাবে, আধা ঘন্টা 40 মিনিট লাগে ট্যাঙ্ক ভর্তি হওয়ার জন্য। তো পানির ট্যাঙ্ক ভর্তি হওয়ার পরে মোটরটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আধা ঘন্টা লাগে তার ভর্তি হতে, সে আধা ঘন্টার সময় পরে বন্ধ হয়ে যাবে। তো দিনের কোনো এক সময় যেয়ে তারা সুইচ চাপবে, সুইচ চাপলে মোটরটি চলবে, আবার যখন আধা ঘন্টা হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে। তো সেই কাজটি করার জন্য আমরা এখানে একটি সার্কিট নিলাম, কিছু মালামাল নিলাম। তো এই সার্কিটের জন্য আমাদের একটি টাইমার লাগবে, একটি ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে এবং দুটি আমরা সুইচ নিছি, দুটি পুশ বাটন সুইচ নিছি। তো এখন এই সার্কিটটি আসলে আপনারা কাজে লাগান বা না লাগান, এই সার্কিটটি যে করার জন্য যে কৌশল বা সার্কিটটি যে কাজ করবে এটি যদি দেখেন, সেই ক্ষেত্রে আপনারা টাইমার এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ অনেকটা শিখতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতেই এদের যে অপশনগুলো এনসি এবং এনও, সেগুলোর ফাংশন নিয়ে কাজ করা হয়। তো চলুন আমরা কাজ শুরু করি। তো এই কাজটি করার জন্য আমরা যে ডায়াগ্রামটি করব, সেই ডায়াগ্রামটা আমি প্রথমে এঁকে নিচ্ছি। তো আপনারা ডায়াগ্রামটা ফলো করবেন, তাহলে কাজ শিখতে আরও সুবিধা হবে। তো আমরা এখানে যে সুইচ নিচ্ছি, একটা স্টপ সুইচ, দেন একটা স্টার্ট সুইচ। তো এই দুটো সুইচে আমরা প্রথমে একটি স্টপ সুইচ, যেটি আমরা এনও ব্যবহার করব, তারপরে একটি স্টার্ট সুইচ নেব। তো সেই স্টার্ট সুইচের আমি মনে ভুল বলছি, এই স্টপ সুইচের এনসি ব্যবহার করব, এটার এনসি, এবং স্টার্ট সুইচের এনও ব্যবহার করব। এখান থেকে আমরা তারপরে যে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিচ্ছি, সেই কন্ডাক্টরের যে কোয়েল, সেই কোয়েলে এখানে A1 এবং A2-তে আমরা লাইন, A1-এ লাইন দিব আর A2-তে আমরা পরক্ষণে নিউট্রাল লাইনটা দিব। এখান থেকে আমরা নিয়ে সুইচটা যখন আমরা চাপ দিব, এখানে লাইনটা যাবে, আর এই পাশে ডাইরেক্ট লাইন, এই লাইনটা আমরা একটা এনও, এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এমসির একটি এনও নেব, সেই এনওটা পরক্ষণে আমরা এখানে একটি এনসি নিছি। তো এই এনসিটা হলো টাইমারের এনসি। তো টাইমারের এনসি হয়ে এই লাইনটা তারপরে আমরা এখানে A1 লাগিয়ে দিলাম। আমরা কিন্তু এখনো টাইমারের কোনো লাইন দেখাইনি। তো এখান থেকে আমরা যখন এই যে দেখেন, যখন সুইচে চাপ দিব, তা সুইচের চাপ দিলে কিন্তু এখানে লাইনটি আসে, লাইনটি আসলে এটি অন হবে, অর্থাৎ এনসি হয়ে যাবে। তখন এই এনসির মধ্য দিয়ে এখানে লাইনটি যাবে। আর যখন টাইমার সেই 30 মিনিট অথবা 40 মিনিট হয়ে যাবে, তখন এটা খুলে যাবে। এখন টাইমারে আমাদের লাইনটি খোলার জন্য টাইমারে আমাদের লাইনটি দিতে হবে। এজন্য আমরা এখানে টাইমারের কোয়েলটা নিলাম, সেটা 2 এবং 7 নাম্বার চেঞ্জ করা যেতে পারে, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিকে। তো আমরা টাইমারের লাইনটা দিব। এখন অন্য পাশে, এই পাশটায় আমরা নিউট্রাল দিয়ে দেব। এই হলো আমাদের সার্কিট। তো আমরা সার্কিটটি সহজ একটি সার্কিট। এটা হলো স্টার্ট সুইচ, আমি লিখে দিই স্টপ, অ্যান্ড এটা হলো স্টার্ট। তো যখন স্টার্ট চাপবো, তখন এখানে আমাদের কন্ডাক্টর অন হবে, এনসি হয়ে যাবে এটি। তখন এখানে টাইমারও অন হবে, সেই সঙ্গে টাইমার এনসিতে লাইনটি ধরে থাকবে। টাইমারের যে আমরা 40 মিনিট টাইম বা 30 মিনিট টাইম দেবো, সেই 30 মিনিট টাইম পর এটি খুলে যাবে। খুলে গেলে টোটালটা শাটডাউন ঘটবে। তো এইভাবে কাজটি হবে। চলুন আমরা এই সাইডটা সার্কিটে রূপান্তর করি। তো কাজটি করার জন্য আমরা এখন টাইমারটাকে খুলে নিচ্ছি। টাইমার এটা হলো বেজ। তো টাইমারের যে বেজ আছে, এখন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যে নাম্বার লিখছিলাম 7 এবং এখানে 2, এটা 7 এবং এটা 2। আর এখানে আমরা এনসি বলতে 8 থেকে 5 অথবা 1 থেকে 4 ব্যবহার করব। অবশ্যই একটা ডায়াগ্রাম, এদের বডিতে দেখেন একটা ডায়াগ্রাম আছে। তো সেই ডায়াগ্রাম দ্বারা আমরা এটা বুঝে নিতে পারি। যেমন এখানে বোঝানো আছে 1 থেকে এই যে এই হলো 3 এনও আছে, এবং 1 থেকে এই যে এখানে 4 এনসি আছে। অনুরূপ এই দিক থেকে 8 থেকে এখানে 5 এনসি আছে এবং 8 থেকে 6 এনও আছে।
আর এখানে আপনার যে 2 এবং 7 এখানে সোর্স লাইন দিতে হবে। তো এখন আমরা কাজটি শুরু করছি। আর আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যেমন এখানে A1 A2টা এখানে উঠে গেছে, আর এটা হলো উপরে এনসি, নিচে হলো এনও। তো আমাদের এখানে সার্কিটে এনসি লাগবে না। ঠিক আছে, আমরা কাজটি করি। তো আমরা মূল যে একটি নিউট্রাল লাইন, তো সেই নিউট্রাল লাইন প্রথমে আমরা এটে এবং এখানে নিউট্রাল লাইন দিয়ে দেব, দুই জায়গাতেই নিউট্রাল লাইনটি দিয়ে দেব। আমরা প্রথমে টাইমারের 2 নম্বরে নিউট্রাল দিয়ে দিচ্ছি, এরপরে নিউট্রালটি ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা দিয়ে দেব। আমাদের নিউট্রাল দেওয়া হয়ে গেল। এবার আমরা ফেজ লাইনটি প্রথমে আমরা স্টাফ সুইচ থেকে নিয়ে আসব। স্টাফ সুইচ এরপরে ব্যবহার করব। আমরা স্টাফ সুইচের এক পাশে আমরা লাগিয়েছি এবং দুটো তার একসঙ্গে নিচ্ছি, নেওয়ার পরে আমরা স্টার্ট সুইচের অপর পাশ থেকে আবার তার বের করে নেব এখান থেকে। এবার আমরা একটি তার দিয়ে দুটো বের হলো, একটি তার আমরা স্টার্ট সুইচের নিচে লাগাবো এবং অন্য আরেকটি তার আমরা দেখাচ্ছি, এখানে নিচে একটি তার লাগাই। এখানে লাগালাম। আর অন্য আরেকটি তার এবার আমরা এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে লাগাবো, অর্থাৎ এখানে নিচেরটা হলো এনো, নিচেরটা আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারেন। নিচেরটা হলো এনো, তো আমরা এনোতে লাগাবো, এক পাশে লাগালেই হবে। আমরা সুইচ থেকে একটি তার কিন্তু আমাদের এখানে লাগাইতে হবে, সেটা আমরা পরে লাগাবো স্টার্ট সুইচের। এটা হলো স্টার্ট সুইচ। আর আমরা এনোর অপর পাশ থেকে নিয়ে এসে আমরা এখন টাইমারের লাইনটা দিব। এই জন্য আমরা একটি তার নিয়ে এখানে টাইমারের লাইন দেব। এর অপর পাশ থেকে আমরা একটা লাইন বের করে নিই। বের করে নিলাম। এবার এই লাইনটা আমরা টাইমারের 7 এবং পাশাপাশি একটা শর্ট করে দেব, যাতে একটা এনসি নিয়ে আমরা কাজটি করতে পারি। তো আমি এটা 8 নম্বরে দিলাম, তারপরে আমরা 7-এ দিচ্ছি যাতে টাইমারটি নির্দিষ্ট সময় কাজ করে। টাইমারে পাওয়ার লাইন দেওয়ার জন্য 7-এ লাইন দিচ্ছি। এবার আমরা এখান থেকে লাইনটি বের করে নেব এনসিওতে। সেই লাইনটি আমাদের ফিরিয়ে নিয়ে আসে আমরা লাইনটি এখান থেকে বের করে আমরা এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরে দিয়ে দেব। এখান থেকে দেখেন লাইনটি নিয়ে এসে আমরা এখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে দিয়ে দিচ্ছি। আমাদের এদিকে লাইনটি হয়ে গেল। এখন আমরা সুইচের পরে যে একটি তার আমরা এখনো সংযোগ করিনি, সেই তারটা এখন আমরা সংযোগ করে দেব। আমরা এটা সুইচের স্টার্ট সুইচের এনও থেকে নিব, যাতে স্টার্ট সুইচ চাপ দিলে এই মোটরটি স্টার্ট হয়, সেই জন্য আমরা এই লাইনটি নিচ্ছি। এবার এটি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের টার্মিনালে লাগাই দিচ্ছি। আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেল। যে সার্কিটটি আমরা করছিলাম সেক্ষেত্রে আমরা এখন টাইমারটা লাগিয়ে দিই। তো আমরা সার্কিট যা করছিলাম আবারও সার্কিটটা আপনাদেরকে দেখালাম। এই যে আমরা দেখেন প্রথমে স্টাফ সুইচ ব্যবহার করছি, এই যে স্টাফ সুইচ, এখান থেকে তারপরে আমরা দুটো তার, যদিও এখানে দেখানো হয়েছে একই কথা, এখান থেকে আমরা দুটো তার নিয়ে এসে তারপরে আমরা কাজ করছিলাম। আশা করি আপনারা বুঝছেন। তো এখন আমরা এটি চালিয়ে দেখব।
তো ভিউয়ার্স, আমরা এখন সাপ্লাই লাইনটা দিয়েছি। এখন আমরা এটি স্টার্ট সুইচে পুশ করলেই, এই সুইচটি পুশ করলে আমাদের এটা চলবে। তো দেখেন আমাদের এটা মিনিটের টাইমার। তো এখানে মিনিট আমরা 60 মিনিট পর্যন্ত আছে। তো আমরা এইভাবে যত মিনিটে আমরা দিব সেইভাবে মিনিটটা আমরা সিলেক্ট করে নিব। তো আমরা যে মোটরগুলো দেখা যাচ্ছে যে যদি 1.5 ঘন্টা করে চালানো লাগে, তো সেক্ষেত্রে আপনারা টাইমারটা চেঞ্জ করে মিনিট বাড়িয়ে নেবেন, আওয়ারের টাইমার নেবেন। আর এখানে যেহেতু আপনার যদি 30 মিনিট 40 মিনিটে হয়, আপনারা সেই টাইমটি দিবেন। তো আমি চেক করার সময় প্রথমে আমরা টাইমটা কম রাখছি, অল্প একদমই সীমিত টাইম রাখছি যাতে আপনারা দেখতে পারেন। তো আমরা এখানে পুশ করলাম। তো পুশ করলে দেখেন যে এখন আমাদের এই সিস্টেমটা এখন চলছে। তো এটা যদি অন থাকার মানে মোটরটি আমাদের চলবে। আর এখানে আমাদের দেখেন যে আমি অল্প টাইম দিয়েছিলাম, সে কারণে বন্ধ হয়ে গেছে। এটি চলার পর যে নির্দিষ্ট টাইম হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। যদি আমি এখন টাইম একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটি বন্ধ হবে না। অর্থাৎ এখন যে 10 মিনিটের উপরে আসছে, সেই 10 মিনিট এখানে যাওয়ার পরে তারপরে বন্ধ হবে, তার আগে বন্ধ হবে না। আর মোটর চালানোটা অনেকে না বুঝতে পারেন। তো এখানে আসলে সহজ ব্যাপার যে আপনারা মোটরের যে লাইনটি, এখানে লাইন দিবেন, আর একটা ফেজ একটা নিউট্রাল, আর সেই লাইনটা এখান থেকে বের করে নিয়ে মোটরে দিবেন। যদি 3 ফেজ মোটর হয় তাহলে এখানে 3 ফেজ দিবেন, অন্য পাশ থেকে এটি বের হয়ে যাবে, মোটরে যেই লাগবে। তো আশা করি আপনারা কাজটি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে যারা আমার চ্যানেলটি দেখছেন, তারা যে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।